আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো সবার আগে আমি আপনাদেরকে জানাতে চাই শুভ নববর্ষ। তো আমরা আজকে যাব হচ্ছে একটু বৈশাখী মেলা উদযাপন করতে। তো এই মেলাটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দায়ের পক্ষ থেকে। তো সেখানেই আমরা একটু যাব, গালবি, ইউলা, ইরহান, আমরা সবাই একটু ঘোরাঘুরি করব, আর বাচ্চা কাচ্চারা একটু খাবার দাবার খাবে, আর সব মিলে এই আর কি। তো ভাবলাম আপনাদেরকে সঙ্গে রাখি। আজকে ভাবি যেতে পারছে না, মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ওখানে স্টল দেওয়া হয়েছে, আর সেই স্টলে যে খাবারগুলো বিক্রি করা হবে বিভিন্ন আইটেমের খাবার আপনারা দেখতে পাবেন ভিডিওতে। স্টলে তো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে। তো সেই খাবারগুলা কিছু কিছু ভাবি এখানে অ্যারেঞ্জ করে দিয়েছে বাসা থেকে, কিন্তু সে আজকে আমাদের সাথে যেতে পারবে না। ভাবি শারীরিকভাবে একটু অসুস্থ, যাই হোক এই জন্য আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু যাচ্ছি। তো আপনারা সঙ্গেই থাকুন। আজকের এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ জেদ্দা এইখানে। তো এখানে আসতে আমাদের সর্বোচ্চ সময় লেগেছে 1 মিনিট। তো যাই হোক, খুব বেশি দূরে না, আমাদের বাসা থেকে খুবই কাছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। এরই মধ্যে আমরা ভিতরে প্রবেশ করেছি, আর অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ সময় আগে। আমরা একটু লেট করে আসছি ইচ্ছে করেই। যাই হোক, ভিতরে এত পরিমাণে মানুষের ভিড় ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। যাই হোক, গরম আর মানুষের ভিড় দুইটাই মিশে একাকার। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে, গান চলতেছে স্টেজে। যাই হোক, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এখন একটু নাচ গান উপভোগ করব, এই আর কি। খাবারের স্টলগুলোতে কি কি খাবারের আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে এখন একটু দেখাবো ঘুরে ঘুরে। তো আপনারা দেখতে থাকুন। এখানে বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ। তো এই এক একটা খাবার হচ্ছে এক একজন টিচারের কষ্টের ফসল। তো আয়োজনটা যেহেতু ছিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে, সেই জন্য এক একজন টিচারের ভাগে 3-4টা করে আইটেম পড়েছে, তারা বাসা থেকে রেডি করে এখানে নিয়ে আসছে। তো ইরহানের চাচির ভাগেও পড়েছে আম মাখা, তারপরে 3-4টা ভর্তা, একটা পিঠার আইটেম। এগুলা ভাবি বাসা থেকে বানিয়েছে, বাট সে আজকে এখানে আসতে পারেনি তার অসুস্থতার জন্য। আমরা স্টলের ভিতরে সব টিচারদেরকে দেখতেছি, কিন্তু ইরহানের চাচিকে দেখতে পাচ্ছি না, এই জন্য আমার কাছে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, আমি বাচ্চাদেরকে নিয়ে আসছি। আর হচ্ছে সব মিলিয়ে আমাদের এই আজকের এই দিনটা অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক এনজয় করেছি, খাওয়া দাওয়া হয়েছে, এই আর কি। সব কিছু ঘুরে ফিরে দেখছি, খাওয়া দাওয়া করছি, আর এরই মধ্যে আবার নাচ গানও উপভোগ করতেছি। সব মিলিয়ে আমাদের ভালোই কাটতেছে। স্টুডেন্টরা পারফর্ম করতেছে আইলো 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 রে, রঙ্গে ধরা বৈশাখ আবার আইলো রে, এই গানটির সাথে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। এত পরিমাণে গরম ছিল, গরমের কারণে আসলে স্টে করাটা অস্বাভাবিক হয়ে গিয়েছে। এত পরিমাণে মানুষের ভিড় ছিল, মানুষ আর গরম সব মিলে একাকার। আর ইরহানের খুব কষ্ট হচ্ছিল, ওর চোখে ঘুম ঘুমও বটে। ইরহান বারবার কানে হাত দিচ্ছিল, ও সাউন্ড নিতে পারে না, আর অনেক সাউন্ডে গান চলতেছিল, এই জন্য ইরহানের খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এখানে অনেকটা সময় কেটেছে, আমাদের খুব ভালোই লেগেছে। এখন আসলে বাসার দিকে যাওয়ার পালা। মাঝখানে রাকিব আর ইরহান, আর এই হচ্ছে গালবি। আর গালবির পাঞ্জাবির সাথে আমার হিজাব ম্যাচিং হয়ে গিয়েছে, সেইটা বলাতে গালবি একটু লজ্জা পেয়েছে। গত বছরের পহেলা বৈশাখটাকে খুব বেশি মিস করছি, কারণ তখন আইরিশ, আইরিমি, ইরাম, ইরহান ওরা সবাই মিলে অনেক এনজয় করেছিল একসাথে। আর আজকে এই বছর আমি কোথায় আর ওরা কোথায়।
আইরিশ বরাবরের মতোই এই বছরও বাসায় অনেক কিছু আইটেম রেডি করেছে, আর ওরা খুব ভালোই কাটতেছে ওদের সময়, বাট আমাকে খুব মিস করছে। আমি ওদেরকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। যাই হোক, এই ছিল আমাদের আজকের পরিস্থিতি। তো এই ছিল আমাদের আজকের পয়লা বৈশাখের অনুষ্ঠান। আর তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।